আমার বাসায় আমার সাথে সেই ধরনের শারীরিক সম্পর্ক করতে থাকে। 14ই এপ্রিল আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি। যেহেতু তুমি কনসিভ করে ফেলেছো, বাচ্চা নিয়ে তোমাকে লুকায় থাকতে হবে। আমার সন্তানের বয়স হচ্ছে 30 মাস, মানে 2 বছর 6 মাস, এবং ওর জন্মের পর থেকেই বিভিন্ন সময় ওকে নিপীড়ন এবং আমাকে বিভিন্ন অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে পার করতে হচ্ছে একটা সময়। এবং এই ওকে ঘিরে এবং আমাকে ঘিরে যে একটার পর একটা ষড়যন্ত্র চলছে, এবং এর পিছনে কিন্তু একটা মুষ্টিমেয় গোষ্ঠী কাজ করতেছে, যারা আর্থিক প্রভাব, রাজনৈতিক প্রভাব এবং সব রকমের ক্ষমতার অপব্যবহার করে চলছে। এবং তার পরবর্তীতে যেটা হয় যে তার বিয়ের পর থেকেই আমার উপর বিভিন্ন সময় মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করতে থাকে, এবং এক পর্যায়ে সে আমাকে ঘরভর্তি মানুষের সামনে, তার পরিবার এবং আমার পরিবারের সামনেই মৌখিকভাবে তালাক প্রদান করে। এবং ঠিক ওই মুহূর্তে আমি এনএইচ গ্রুপ এখানে জয়েন করি, এবং জয়েন করার পরে সে ওখানকার যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, এমডি মোকাদ্দেস হানিফ উর্ফে টলিন ওনার ডাকনাম, উনি হচ্ছেন আমার জয়েন করার পর থেকেই উনি সামহাও আমাকে নোটিস করতেন, ফলো করতেন, এবং উনি সামহাও ফিগার আউট করে ফেলেছিলেন যে আমি একটি পারিবারিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং সেই সুযোগ নিয়েই সে আমাকে বিভিন্ন সময়ে তার কক্ষে ডেকে নিতেন, আমার সাথে গল্প করার চেষ্টা করতেন, এবং মিটিংয়ের নাম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নিয়ে যেতেন। এবং একটা পর্যায়ে সে আমাকে নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলেও চলে যায়, এবং সেখানে নিয়ে সে আমার সাথে শারীরিকভাবে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, এবং সেখান থেকে আমি তাকে বুঝিয়ে শুনিয়ে সামহাও ওই দিন বের হয়ে চলে আসে। এবং এর পরবর্তীতে যেটা হয় যে সে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিটিং এর নাম করে রেস্টুরেন্টে বসে নিয়ে যেতেন, এবং রেস্টুরেন্টে এবং আমাকে না জানিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, এবং যেখান থেকে পরবর্তীতে আমার ফিরে আসাটা আসলে কৌশল অবলম্বন না করে ফিরে আসা সম্ভব ছিল না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 10ই ফেব্রুয়ারি তিনি আমার বাসায় হুট করে, তার ওয়াইফ নাকি তাকে বাসা থেকে বের করে দিয়েছে, তার মেয়ের বান্ধবীর মারা আসছিলেন বাসায়, তাকে নাকি তার মেয়ের জন্মদিন উপলক্ষে, এবং তার ওয়াইফের ধারণা তার হাজবেন্ডের সাথে তার মেয়ের বান্ধবীর মাদের একটা সখ্যতা আছে, সেটার কথা চিন্তা করে সে নাকি তার হাজবেন্ডকে নাকি বাসা থেকে বের করে দিয়েছে। এবং সে আমার বাসায় এসে হাজির হয়, এবং আমি দরজা খুলে একদম রীতিমতো অবাক হয়ে যায় যে তাকে আমি আসলে এক্সপেক্ট করিনি। সে বারবারই জোর করে আমার ঘরের ভিতর ঢুকে যায়, এবং ঢুকে যাওয়ার পরে আমি তাকে বলে যাচ্ছি, ঠিক আছে স্যার, আপনি বসেন, আপনার কি সমস্যা আমরা একটু শুনি, আমরা গল্প করি, পরবর্তীতে নিশ্চয়ই এটার একটা সমাধান পাওয়া যাবে। এই কথা বলার পরপরই সে দরজা আটকায় দেয়, এবং দরজা আটকায় দেওয়ার পরে হি হ্যাজ ফোর্সড মি। এবং ওই ঘটনার পরে আমি তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আমি তার সাথে আর কোনোভাবে এই সম্পর্ক রাখতে চাই না, এবং আমি চাকরিটা ছেড়ে দিব। প্রত্যেকবারই সে আমার বাসায় এসে হাজির হয়ে যায়, এবং সে আমাকে এই পুঁজি করে এখানে চলতে থাকে, আমার বাসায় আমার সাথে সেই ধরনের শারীরিক সম্পর্ক করতে থাকে। কিন্তু মিনওয়াইল আমি 14ই এপ্রিল আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি, আমি প্রেগনেন্ট। এবং এই ঘটনার পরপরই আমি মোকাদ্দেস হানিফকে জানাই যে আমি কনসিভ করেছি, এবং তিনি তখন আমাকে যে প্রস্তাবটা দেয় সেটা হচ্ছে, যেহেতু তুমি কনসিভ করে ফেলেছো, তুমি এখন কি চাও? তখন আমি বলেছি যে আমি বাচ্চাটা রাখতে চাই, আমি অ্যাবর্ট করবো না। তো তখন সে আমাকে, তাহলে বাচ্চা নিয়ে তোমাকে লুকায় থাকতে হবে, বাচ্চা নিয়ে এখন সামনে আসা যাবে না, আর পরবর্তীতে যখন বাচ্চা হয়ে যাবে, তখন রোমেলের সাথে ডিভোর্স কমপ্লিট হয়ে যাবে, তখন হচ্ছে আমি তোমার সাথে সংসার করব, বিয়ে করব, তোমার এবং আমার সন্তানের দুইজনেরই ভবিষ্যৎ নিশ্চয় করব, ব্যবসা বাণিজ্য সেটেল করে আলাদা করে, এবং সে তার প্রথম ওয়াইফকে দেশের বাইরে পাঠিয়ে দিবে।